আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌহিদ রূপম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রূপমস অ্যারাউন্ড। এই মুহূর্তে আমি আছি 4 নং সেনহাটি ইউনিয়ন পরিষদ, দৃষ্টিনন্দন একটি ইউনিয়ন পরিষদ, সেনহাটি ইউনিয়ন পরিষদে এই মুহূর্তে আমি দাঁড়ানো আছি। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অধীনস্থ 4 নং সেনহাটি ইউনিয়ন পরিষদ ভৈরব নদীর কোল ঘেঁষে অবস্থিত। এটি খুলনার অন্যতম জনবহুল একটি ইউনিয়ন। জনসংখ্যা প্রায় ৬২,০০০, মতান্তরে ৭০,০০০ এবং ভোটার সংখ্যা ৩৪,০০০-এর অধিক। বাংলাদেশের যতগুলো দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ আছে, আমি মনে করি আমার দেখা আমি যতগুলো ইউনিয়ন পরিষদ এ পর্যন্ত দেখেছি তার মধ্যে ব্যতিক্রমধর্মী এবং দৃষ্টিনন্দন একটি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেনহাটি ইউনিয়ন পরিষদ। এই মুহূর্তে আমি দাঁড়ানো আছি ইউনিয়ন পরিষদের ছাদে। বিস্তীর্ণ সবুজ। আপনি ইউনিয়নের ছাদে যখনই উঠবেন, যদি কখনো এই ইউনিয়ন পরিষদে আসার সৌভাগ্য হয় এবং এর ছাদে ওঠার সৌভাগ্য হয়, তাহলে আপনি এখান থেকে বিস্তীর্ণ সবুজ দেখতে পাবেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং আমার পিছনে হচ্ছে নদী, এই পাশটা পুরোটাই এখানে একটা নদীর, ভৈরব নদীর বাঁক এখান থেকে নিয়ে দৌলতপুরের দিকে ওটা চলে গেছে। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা নদী, একদম নদী ঘেঁষে। পুরে প্রচণ্ড বাতাস। 3 তলাতে আমি যে উঠেছিলাম ওখানে প্রচণ্ড পরিমাণে বাতাস এবং প্রচুর রোদ, যে কারণে উপরে বেশি সময় থাকা সম্ভব হয়নি। এখন নিচের দিকে আবার নামছি, আর নিচে কি আছে সেগুলো দেখাবো। আজকে দ্বিতীয় দিনের মতো আমি আছি সেনহাটি ইউনিয়ন পরিষদের সামনে। গতদিন কিছুটা ভিডিও করে গিয়েছিলাম। একদিনে আমার সাধারণত ব্লগ শেষ হয় না, আমি ব্লগিং ভিডিও একদিনে শেষ করতে পারি না। তো আজকে আবার দ্বিতীয় দিনের মতো আমি ভিডিওটা কমপ্লিট করার জন্য এখানে এসেছি। আমি যেখানে দাঁড়ানো আছি এটা ডিজিটালাইজ তথ্য সেবা কেন্দ্র। এর ভিতরে আছে আমার দোস্ত সবুজ। এই তথ্য সেবা কেন্দ্রটা সে মেনটেনেন্স করে। সেনহাটি ইউনিয়ন পরিষদের পিছন সাইডটাতে নদী, আর এখানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রচুর গাছ লাগানো হয়েছে। গাছের ছায়ায় মানুষ এখানে এসে বিশ্রাম নিতে পারে। মনোরম প্রকৃতি, নদীর পাশাপাশি হওয়াতে প্রচুর বাতাস হয় এখানে। বাতাসের কারণে মানুষ অবসর সময়ে বা এখানে কোনো কাজে যদি আটকে যায়, তাহলে এই পিছন সাইডটাতে এসে তারা সময় কাটানোর চেষ্টা করে। আমার পিছনে একটি স্মৃতিফলক দেখতে পাচ্ছেন। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে যে কয়জন মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেনহাটি ইউনিয়ন পরিষদের ভিতরে এই স্মৃতিফলকটি বানানো হয়েছে এবং এখানে তাদের নাম লিপিবদ্ধ করা আছে। সেনহাটি ইউনিয়ন পরিষদের সবথেকে মনোরম যে বিষয়টা এখানে আপনি আসলে আপনার মনকে প্রফুল্ল করবে, সেটা হচ্ছে সেনহাটি ইউনিয়ন পরিষদের ফ্রন্ট সাইডে তার গার্ডেন। আমার পিছনে হচ্ছে গার্ডেন। বেশ ফুলের সমারোহ আছে এখানে, অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে এখানে। আপনি যখনই ভিতরে ঢোকার আসলে সুযোগ নেই, বাইরে থেকে এটা আটকানো থাকে। মাঝে মাঝে এটা খোলার ব্যবস্থা থাকে বা এখানে ঢুকতে দেওয়া হয়। তো আমি অনুমতি নিয়ে এখানে ঢুকেছিলাম গার্ডেনটা আপনাদেরকে দেখানোর জন্য। সাধারণত শীত মৌসুমে এই গার্ডেনে পর্যাপ্ত পরিমাণে ফুল দেখতে পাওয়া যায়। শীত মৌসুমে প্রকৃতির রূপ অন্যরকম থাকে এবং সব ধরনের ফুল গাছগুলোতে তখন ফুল দেখা যায়, তেমনি এই গার্ডেন তখন ফুলে ফুলে সজ্জিত হয়। সেনহাটি ইউনিয়ন দক্ষিণবঙ্গের একটি প্রাচীন জনপদ। এখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণী কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গায়ক, শিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রচুর রোদ সেনহাটি ইউনিয়ন পরিষদে। এখন আছি ভর দুপুরবেলা। আমার পিছনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, মূলত এই মানুষটার হাত ধরেই সেনহাটি ইউনিয়ন পরিষদের আজকের চেহারাটাই পাল্টে ফেলেছেন তিনি। তিনার হাতে আসলে জাদু আছে বলতে হবে। তার বিস্তৃত জায়গাগুলো আপনার সবুজ দেখতে পাচ্ছেন, গ্রিন। তো এই গ্রিন জায়গাটা কিন্তু আপনা আপনি তৈরি হয়নি, বা সেনহাটি ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা বা কর্মচারীও এটা তৈরি করেনি। এটা এই ইউনিয়ন পরিষদের সামনেই বসবাসরত বড় ভাই, তিনি এই জায়গাটা নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছেন সেনহাটি ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে। এখান থেকে মানুষ ফুল
যেমন কিনতে পারবে, গাছ কিনতে পারবে, সেই সাথে ইউনিয়ন পরিষদের শোভাবর্ধন হবে। কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আসলে তো ঠিকমতো পরিচর্যা করতে পারিনি, এই কারণেই একটু পানির ক্রাইসিস পড়ে গেছে, বুঝছেন? এই জন্যই গাছগুলির ময়লা আবর্জনা হয়ে পড়েছে। তো এইটার পানি নিশ্চয়ই কিছুদিনের মধ্যে পাওয়া যাবে এবং গাছগুলো আবার সতেজ হবে, তাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউনিয়ন পরিষদ বলছে 1 সপ্তাহের ভিতর মোটর ঠিক করে দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবে। সেনাটি ইউনিয়ন পরিষদে আমার যে কয়জন বন্ধুসুলভ ব্যক্তিত্বের সাথে পরিচয় আছে বা যাদের সাথে আমি আন্তরিকতার সাথে মিশি, আমার পিছনে জিয়া ভাই এই ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ, অত্যন্ত আদর করেন আমাকে, ভালোবাসেন আমাকে। আমি যখনই ইউনিয়ন পরিষদের সামনে আসি তাকে আমি পাই সব কাজেই। সে আমাকে যতটুকু পারে তার জায়গা থেকে সে আমাকে সহযোগিতা করার চেষ্টা করে। আপনি ঠিক ভর দুপুরবেলা যদি ইউনিয়ন পরিষদে আসেন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাইকেলের সাথে বাচ্চাদের খেলনা সমেত কিছু বস্তু দেখতে পাচ্ছেন, এই যে পিছনে দুজন ভাইকে দেখতে পাচ্ছেন, এরকম কয়েকজনকে আপনি প্রতিদিন দুপুরবেলা এই ইউনিয়ন পরিষদের বারান্দায় দেখতে পাবেন। তিনারা পুরো সেনহাটি ইউনিয়ন পরিষদে বেশ কয়েকজন লোক আছেন যারা এগুলো বিক্রি করেন এবং তারা দুপুরবেলার টাইমটাতে এই ভর দুপুরবেলা খরার মধ্যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে এই সেনহাটি ইউনিয়ন পরিষদের এই বারান্দাতে এখানে এসে রেস্ট নেওয়ার চেষ্টা করে। সেনহাটি ইউনিয়ন পরিষদে আপনি আসলে এই সদা হাস্যোজ্জ্বল মানুষটাকে দেখতে পাবেন। আমরা খালা বলে থাকি তিনাকে, সবসময় খালা বলেই সবাই ডাকে। তো তিনি সকল যারা এখানে আছেন, যাদেরকে ওনার সাথে পরিচয় আছে বা এখানে মেম্বার চেয়ারম্যান বলেন বা অতিথিরা আসলে তিনি সাধারণত তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেন। আমার ইউটিউব যারা বন্ধুরা আছেন, যারা সাবস্ক্রাইবাররা আছেন, যারা ভিডিওগুলো দেখেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি সাধারণত ইউটিউবে এটা অনুরোধ জানাই না, তারপরেও আজকে জানাচ্ছি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করুন, আমাকে সাপোর্ট করুন। আপনারা যদি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করেন তাহলে আমার সামনে যাওয়ার অনুপ্রেরণা পাই আমি। সেনহাটি ইউনিয়ন পরিষদ নিয়ে বানানো আমার একটি ব্লগ, আন্তরিকতার সাথে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমি তৌহিদ রূপম এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।